শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। মানুষ দেখেছে গণতন্ত্র, যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। যদি শেখ মুজিবুর রহমানের যদি খুনিকে ভারত থেকে নিয়ে এসে যদি বাংলাদেশে বিচার কার্যকর করা হয়, তাহলে আমার হাদি ভাইয়ের খুনিকেও ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদের সামনে তাকে ঠিক না? এটাই আল্লাহর আইন। এখানে কোনো কথা চলবে না, এখানে কোনো কলম চলবে না, ঠিক না? যদি এইভাবে চলে রাষ্ট্র, সংসদ, প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে চলে, তাহলে কি কোনো বাতিল আসার যাওয়ার সময় পাবে, সুযোগ পাবে? পাবে পাবে বলেন? পাবে না। কারণ হচ্ছে একটাই, আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের ঈমান দুর্বল। আমরা চাই সামনের সংসদ কোরআন আলো সংসদ, যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হয় এই দুনিয়াটা, এই বাংলাদেশটা দেখবেন শান্তি আর শান্তি, শান্তি ভরে যাবে, ঠিক না? তখন কোনো কাউকে মারার সাহস পাবে না, হাত দেখানোর সাহস পাবে না। এখন পায় কারণ কোরআনে আইন নাই, তাই, ঠিক না? যদি কোরআনে আইন থাকে তাহলে কেউ সাহস পাবে না। তাই আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনওয়ালাদের সংসদ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। স্পষ্ট কথা, ঠিক কিনা? যে আসুক না কেন, আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আগামী সংসদ থেকে যেন আইন পাশ করা হয় কোরআন থেকে, ঠিক কিনা? কোরআন থেকে যদি আইন পাশ করা হয়, তাহলে আমরা নিরাপদ, আমার মা বোন নিরাপদ, আমি নিরাপদ, আমার সন্তান নিরাপদ, ঠিক কিনা?